হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্তা। মাই পকেট ডায়েরির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শোনাবো আমার ডায়েরি থেকে সরস্বতী পুজোর একটা ছোট্ট গল্প। তাহলে শুরু করা যাক। আজ 31শে জানুয়ারি, শুক্রবার। আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি মা সরস্বতী প্রতিমা নিয়ে আসার জন্য। আমাদের এখানে মেন রোডের ধারে প্রচুর প্রতিমা বিক্রি হয়। রাস্তায় আজকে প্রচণ্ড ভিড়। গত বছরে আমরা ডাকের সাজের প্রতিমা নিয়েছিলাম। এবছর দেখি কীরকম কি পছন্দ হয়। অবশেষে অনেক ঘোরাঘুরির পর মাকে নিয়ে বাড়ি এলাম। আজ 2 ফেব্রুয়ারি। জোর কদমে চলছে ঘর সাজানোর কাজ। ব্যাকগ্রাউন্ডে একটা বেড কভার, কিছু প্লাস্টিকের মালা আর টুনি লাইট দিয়ে সিম্পলের মধ্যেই মণ্ডপটা সাজিয়ে নিলাম। মাকে মধ্যমণি করে ফাইনালি ডেকোরেশন কমপ্লিট হলো। মণ্ডপ সজ্জার পরেই আলপনার পালা। গুগল করে একটা পছন্দসই নকশা বেছে নিয়ে আঁকা শুরু করেছি। খড়িমাটি আর তুলো দিয়ে ধীরে ধীরে বেড়ে উঠছে আলপনার শাখা পোশাখা। আলপনা দিতে আমার বড্ড ভালো লাগে জানেন, যদিও খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করি। ফাইনালি কমপ্লিট হলো। কেমন হলো জানাবেন কিন্তু। আজ 3 ফেব্রুয়ারি, সোমবার। সকালে উঠেই স্নান সেরে গোছগাছ সেরে রাখার পালা। ফুল, ফল, মুকুল, বেলপাতা, আম্রপল্লব বেছে রেখা থেকে শুরু করে দ্বার ঘট রাখা, প্রদীপ সাজানো, প্রচুর কাজ। আলপনাটাও ভালোভাবে শুকিয়ে গেছে এখন। পুজো শুরু হবে 8টায়, তার মধ্যেই যতটা করে রাখা যায় আর কি। অবশেষে পুজো শুরু। এবার তো 2 দিন সময় পাওয়া গেছিল পুজোর। আমরা অবশ্য তার মধ্যে দ্বিতীয় দিনটাই বেছেছি, সকালটা পাওয়া যাবে বলে। আমাদের এই ঠাকুরমশাই আসেন সেই জয়রামবাটি থেকে। খুব নিষ্ঠার সঙ্গে পুজো করেন। ধীরে ধীরে পুজো, আরতি পেরিয়ে এবার হোমের সময় উপস্থিত। ছোটবেলায় পুজোর সময় অপেক্ষা করে বসে থাকতাম হোমের টিপ কখন পড়াবে বলে। পুজো উপলক্ষে বাড়িতে মেয়ের স্কুলের বন্ধুরা এসেছে। আমরা অবশ্য গতকাল সন্ধেবেলা ওদের বাড়ি গেছিলাম। ওদের পুজো কালকে হয়েছে। মেয়েগুলো ভীষণ আনন্দ পেয়েছে। আজ 4 ফেব্রুয়ারি। সকালবেলায় দধিকর্মা আর পুষ্পাঞ্জলি সেরে ঠাকুরমশাই বেরিয়ে পড়বেন এবার নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ 7 ফেব্রুয়ারি, শুক্রবার। আজকে মায়ের বিসর্জন। দুপুরবেলা আমার বন্ধুরা সবাই এসেছে মাকে বরণ করতে। এই মুহূর্তটার জন্য আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। সবাই মিলে মাকে প্রদক্ষিণ করে বরণ করা শুরু হলো। এরপর আমরা সবাই একে একে বরণ করে নিলাম। মাকে মিষ্টিমুখ করিয়ে মনে মনে বললাম, আসছে বছর আবার এসো মা।
আমাদের দেখা দেখি বাচ্চাগুলোও আবদার করছে ওরাও মা সরস্বতীকে বরণ করবে। 3 বন্ধু মিলে মাকে মিষ্টি জল খাইয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। এবার ওরাও খুব খুশি। বরণ শেষে এবার একটু সিঁদুর খেলা। এবার দুর্গাপুজোয় সিঁদুর খেলাটা হয়নি বন্ধুদের সাথে। যাই হোক, মায়ের দৌলতে সেই অপূর্ণতাটুকুও কেটে গেল। সবাই খুব আনন্দ করেছি। এবার সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলার পালা। বিসর্জনের উদ্দেশ্যে বেরোনোর আগে কনকাঞ্জলি দেওয়াটা আমাদের বাড়ির রীতি। এই রীতি অনুযায়ী যে কনকাঞ্জলি নেয় সে আর যাত্রাপথের দিকে দেখতে পারবে না। বিদায় বেলা উপস্থিত। গাড়িতে পুজোর সব উপকরণ তোলা হয়ে গেছে। এবার মাকে গাড়িতে তোলা হচ্ছে গঙ্গায় নিয়ে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি বাগবাজার ঘাটে। এখন রয়েছি বেলগাছিয়া ব্রিজের উপরে। আর মিনিট 20 মধ্যেই আমরা পৌঁছে যাব। চলে এসেছি বাগবাজার ঘাটে। সামনেই চক্ররেলের রেলগেট। রেল লাইন পেরিয়ে ডান দিকে ঘুরতেই দেখা মিলল মা গঙ্গার। অনেক মানুষ এসেছেন বিসর্জন দিতে। কিছুটা হেঁটে নেমে এলাম সিঁড়ি দিয়ে। এবার বিদায় জানানোর পালা। সন্ধে 7টা। একটা টি ব্রেক নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। কদিন বেশ আনন্দে কাটলো। আবার 1 বছরের অপেক্ষা। আজ তাহলে এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।